আকবার, দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো, এক হও জিহাদ করো, দুনিয়ার মুসলিম শৈবে নারা মুসলমান, শৈবে নারা বদর যুদ্ধের হাতিয়ার, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, বদর যুদ্ধের হাতিয়ার। বিশ্বনবীর দুশ্মনেরা, বিশ্বনবীর দুশ্মনেরা আমাদেরকে বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে। শাহজালালের পবিত্র মাটি হাজী শরীয়তুল্লাহর পবিত্র ভূমিতে পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন, ইহুদের হাত হতে আকসা ছিনে আনলে ফিলিস্তিন। ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোড়ির মতো সব বীর, হেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর, 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 তোলো তাকবীর। এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ, ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ধন্য আরবরাজ। এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ, ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ধন্য আরবরাজ। এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুঝ শিশুর প্রাণ, ওদিকে বিশ্ব মরল সংঘোষণায় হিউম্যানিটির গান। জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক সেনা দল, সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল। জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক সেনা দল, সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল। এ লড়াই ঘটবে ভীষণ, চলছে ভীষণ ওই শিবিরে, কেন হয় যাচ্ছ না দুর্বার গতিতে চলছো ধীরে। জাগো অর্থে, জাগো অস্ত্রে, জাগো ঐক্যে, জাগো আজ সব দুঃখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব। জ্ঞান বিজ্ঞান বুঝে নাও, শক্তি বাড়াও তথ্য প্রযুক্তি, গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরাও চির। তোলো তাকবীর, 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 তোলো তাকবীর। পৃথিবীর দেশ ভাষা জাত পাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। পৃথিবীর দেশ ভাষা জাত পাত ভুলে মুসলিম সবে এক হও, ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও। কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল, কত আর দেখবে মায়ের বুক ফাটা নাক বনের অশ্রু জল। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। এ আওয়াজ মুহাম্মাদের নাম উল্লেখ করলে কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। আমার নবীর মুহাম্মদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মুহাম্মদ ইসলামের অস্তিত্ব, আমার নবীর আঙ্গুল ভেঙে ফেলা হবে, আমার নবীকে কটূক্তিগুলোর জীবন পুড়িয়ে বিদায় দেওয়া হবে। আমার নবীকে কটূক্তি করলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। অসত্য প্রতিরোধে আপোষহীন নেতা, বজ্র কণ্ঠে যিনি প্রতিবাদী, তারুণ্য চেতনায় দুর্বার মরুঝড় খুঁজে ফিরে যাকে পুরো জাতি। অসত্য প্রতিরোধে আপোষহীন নেতা, বজ্র কণ্ঠে যিনি প্রতিবাদী,
তারুণ্য চেতনায় দুর্বার মোর ঝড় খুঁজে ফেরে যাকে পুরো জাতি। মিথ্যার কালো মেঘ যা যা সরে যা, চলবেই সত্যের দীপাধার। উঠুক কাপন ফের জালিমের তপ্তে, বিপ্লবী কণ্ঠের হুঙ্কার। মিথ্যার কালো মেঘ যা যা সরে যা, চলবেই সত্যের দীপাধার। উঠুক কাপন ফের জালিমের তপ্তে, বিপ্লবী কণ্ঠের হুঙ্কার। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। তোলো তোলো আজ মুষ্টিবাদ। দিচ্ছে না করে দিচ্ছে না, দিচ্ছে না করে দিচ্ছে না। আমার তোমার নেতা, সবার জননেতা। আমার তোমার নেতা, সবার প্রিয় নেতা। শাইখ চরমোনাই দিচ্ছে না, শাইখ চরমোনাই দিচ্ছে না। টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলার মাঠ প্রান্তর। যুগের মুয়াজ্জিন হাঁকছে আজান, কেঁদে নিরন্তর। টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলার মাঠ প্রান্তর। যুগের মুয়াজ্জিন হাঁকছে আজান, কেঁদে নিরন্তর। সত্য সমাসীন বাতিল হবে বিলীন, সত্য সমাসীন বাতিল হবে বিলীন। আসবে ইসলামের হুকুম। দিচ্ছে না করে দিচ্ছে না, দিচ্ছে না করে দিচ্ছে না। আমার তোমার নেতা, সবার জননেতা। আমার তোমার নেতা, সবার প্রিয় নেতা। শাইখে চরমোনাই দিচ্ছে না, শাইখে চরমোনাই দিচ্ছে না। জুলুম শোষণের জাতাকলে হতভাগা জাতি মৃত প্রায়। প্রয়োজন ছিল এক নীতিবান যিনি পূর্ণ করবেন দায়। জুলুম শোষণের জাতাকলে হতভাগা জাতি মৃত প্রায়। প্রয়োজন ছিল এক নীতিবান যিনি পূর্ণ করবেন দায়। ক্লান্তিহীন চোখে সাহস দীপ্ত বুকে, ক্লান্তিহীন চোখে সাহস দীপ্ত বুকে, মুখে তার বিজয়ের নাম। দিচ্ছে না করে দিচ্ছে না, দিচ্ছে না করে দিচ্ছে না। আমার তোমার নেতা, সবার জননেতা। আমার তোমার নেতা, সবার প্রিয় নেতা। শাইখে চরমোনাই দিচ্ছে না, শাইখে চরমোনাই দিচ্ছে না, শাইখে চরমোনাই দিচ্ছে না, শাইখে চরমোনাই দিচ্ছে না। কোনায় কোনায় আমরা সেই আমলের শুধু বাংলা, সারা বিশ্বের প্রত্যেক নাস্তিককে জ্বালিয়ে আমরা বর্ষ করে দেব ইনশাআল্লাহ। জনতা, আমরা সকলে ইমানদার, প্রত্যেককে ইমানদার দাবি করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবো না, দাবি করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের নিজেদের জীবনের চেয়ে, পিতা মাতার চেয়ে, সন্তান সন্ততি ধন সম্পদের চেয়ে আমাদের নবীকে মহব্বত করতে না পারবো। আমরা রাসূলকে শতভাগ ভালোবাসি, আমাদের হৃদয়ে সবটুকু ভালোবাসা রাসূলের জন্য, আমাদের শরীরের সবটুকু রক্ত রাসূলের জন্য থাকবে। সম্মানিত মুসলমান কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, আজ আমাদের সময় হয়েছে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য। আমরা রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করবো। অঞ্চল পণ্যগুলো আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে বর্জন করবো এবং প্রত্যেককে বর্জন করার জন্য আহ্বান করব। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে খায়ের দান করুন এবং প্রত্যেকে রাসূলের দানের বানের সামনের পিছনের সৈনিক হিসেবে কবর মঞ্জুর করেন। প্রিয় তাওহীদের জনতা, আমি সংক্ষিপ্ত বলতেছি, প্রিয় তাওহীদের জনতা, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সম্মুখে
সংক্ষিপ্ত বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইয়াতে আকাবায় 70 জন আনসারী সাহাবী থেকে বাইয়াত নিলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বাইয়াত গ্রহণ করি তাহলে আল্লাহর কি হক, আপনার কি হক, আর আমাদের প্রাপ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষা বলে দিয়েছেন, আল্লাহর হক হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না। আর আমার হক হলো তোমরা আমার হেফাজত করবে, তোমরা আমার হেফাজত করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, যদি আমরা আল্লাহর হক আদায় করি, আপনার হেফাজত করি, আল্লাহ আমাদের কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জীবন, আমাদের মাল, আমাদের সন্তান সম্পত্তি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুতরাং আমাদেরকে জান্নাত পেতে হলে রাসূলের হেফাজত করতে হবে, রাসূলের হেফাজত করতে হবে, রাসূলের ইজ্জতের হেফাজত করতে হবে। যারা রাসূলের বেঈমান, যারা বেইজ্জতি করতে চায়, এদেরকে আমরা দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। শেষ করে রসুলের অপমানে যদি কাজে নাহি তার বোন, মুসলমান নও তুমি, মুনাফিক তুমি, নবীদের দুশমন। নবী কাজী নজরুল এই পংক্তি থেকে আমরা বলি, নবীজিকে যারা অপমান করতেছে তার জন্য যদি আমাদের অন্তর না কাঁপে, আমরা নবীর প্রেমিক হতে পারবো না, আমরা নবীর দুশমন হবো। আমরা নবীর দুশমন হতে চাই কিনা? নবীর প্রেমিক হতে চাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة প্রিয় তাওহীদের জনতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য নবীদের বিষয়ে আদর্শ, উত্তম আদর্শ। সেই নবীর ব্যাপারে যারা ব্যঙ্গ করেছে, ফ্রান্সের সরকার সহ যারা ব্যঙ্গ করেছে, সকলকে আমরা বয়কট করব, তাদের পণ্য বয়কট করব, মুনাফিক ইহুদিদেরকে দেশে নস্যাৎ করে দিব ইনশাআল্লাহ। এবার আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করব। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকের এই চিত্র দেখে আমরা অনেক খুশি। আল্লাহ তাআলা বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসবে, বাতিল তখন পলাবে। আর আমাদের কলিজার টুকরা, আমার আপনার নবীকে নিয়ে যেই কাফের, যেই বেঈমান, যেই দালালেরা, যেই ইহুদি খ্রিস্টান কটূক্তি করবে, কে করছে এটা আমার দেখার বিষয় নয়, তার কল্লা থাকবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনাদের সকলের অবগতের জন্য জানাচ্ছি, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা কটূক্তি করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, আমরা নবীর কটূক্তির বিরুদ্ধে আমরা জীবন দান করব এবং ফ্রান্সের সরকারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের পণ্য আমরা বয়কট করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে এই বিক্ষিপ্ত মিছিলে এরকম ভাবে অনুশোচনা জাগায় আল্লাহর কাছে আমরা এরকম ভাবে বলতেছি, আমাদের সবাই নিরোধকে আল্লাহ কায়েম করুন, কবুল করেন। ওই ফ্রান্সের পণ্য তো হবেই বন্ধ। ফ্রান্সের রাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রনায়ক আছে তাদেরকে এরকম ভাবে বাতিল করা হবে। আর বলা হয়েছে, যে ব্যক্তি এরকম ব্যঙ্গচিত্র করছে তা তো শেষ হয়েই গেছে, আর যারা নাকি ভবিষ্যতে এরকম করবে তাদের একশো ইনশাআল্লাহ আমরা নিব। মুসলমান একাত্মবদ্ধ হয়ে আমরা চলবো সারা জগতের মুসলমান এক হও, এক হও। আমি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত তাওহীদি জনতা, অনেকেই প্রশ্ন করতে পারে যে ফ্রান্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে, আপনাদের এত মাথা কামান কেন?
আমার মাদ্রাসার সভাপতি সাহারাইল হাই স্কুলের সুনামধন্য শিক্ষক আলী হাসান মাস্টার সাহেব বললেন যে আপনারা অবশ্যই এই মিছিলে আসবেন, কারণ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অবস্থান করছেন, আপনারা আসবেন না মানে অবশ্যই আসতে হবে। এই জন্য উনি এটাই বুঝেছে আমরাও যাব, আপনারাও আসবেন। ঘটনা হয়েছে আমাদের দেশে বিভিন্ন ওয়ালে লেখা থাকে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লেখা থাকে কি থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে। দেখেন আপনারা খেয়াল করে দেখেন, খেয়াল করে যে তারা আজও পর্যন্ত এই আল্লাহ রাসূলকে অবমাননা করেছে, তার প্রতিবাদ তারা এখন পর্যন্ত করে নাই। আমাদের দেশে যে সমস্ত ওয়ালে লেখা থাকে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা মূলত ইহুদি নাসারা খ্রিস্টানের দালাল। কি বলেন ঠিক না? ওরা হয়েছে আপনার দুধ খাওয়াই না মজনু, আর আমরা হয়েছি রক্ত দেওয়াই না মজনু। কি বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা শায়েস্তা ইউনিয়নের পক্ষ থেকে সকলেই বলছি, আল্লাহ রাসূল তুমি সাক্ষী থাকো, আমরা যারা উপস্থিত হয়েছি তৌহিদি জনতা, আপনার জন্য আমরা দান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শায়েস্তা ইউনিয়নের তাওহীদি জনতার উদ্যোগে আয়োজিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্রান্স সরকার কর্তৃক ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজকের এই বিক্ষুব্ধ তাওহীদি জনতা, আমি আপনাদেরকে একটি কথা বলে আশ্বস্ত করতে চাই, যদিও আজকে আমরা বাংলাদেশের কোনো একটি ইউনিয়ন পর্যায় থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, আমাদের এই প্রতিবাদের আওয়াজ ফ্রান্স সরকারের কর্ণকুহরে পৌঁছবে কিনা জানি না, কিন্তু মুসলমান ইয়াকিন রাখো, আজকের এই প্রতিবাদের আওয়াজ মদিনাতুর রাসূলের দরবারে রিসালাত মদিনাতুল মুনাওয়ারায় এই মুহূর্তে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছে। আজকে तमाम দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের 200 কোটি উম্মত গর্জে উঠেছে, নবীর অপমানের বিরুদ্ধে প্রতিবাদের অবস্থান গ্রহণ করেছে। এই প্রতিবাদী অবস্থানের এই মুহূর্তে যদি ফ্রান্স সরকার ক্ষমা চাইতে যদি বিলম্ব করে, তাহলে আমি আজকের এই সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, সারা দুনিয়ার 200 কোটি মুসলমান যদি ক্ষিপ্ত হয়ে ওঠে, তাহলে ফ্রান্স সরকার, জাতিসংঘ তোমরা সামাল দিতে পারবে না। আজকের সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, ফ্রান্সের দূতাবাসকে নিষিদ্ধ করুন। অন্যথা আগেও বলেছি, আজকেও বলছি, এই বিক্ষুব্ধ জনতা যদি ফ্রান্সের দূতাবাস অভিমুখে লং মার্চ করা আরম্ভ করে, ফ্রান্সের দূতাবাসের অস্তিত্ব বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা এখনো শান্ত আছে। শহীদ তিতুমীরের বাস হাতে ময়দানে নামলে ফ্রান্সের দূতাবাসকে পিটিয়ে তুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। বক্তব্য দীর্ঘ করব না, পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি। ফ্রান্সের পণ্য আমার দেশের বাজারে চলবে না। ফ্রান্সের দূতাবাসের কার্যক্রম বাংলাদেশে চলবে না। সরকারকে বেয়াদবির জন্য বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সর্বশেষ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আগামী 4 তারিখ বুধবার সিংগাইর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে সিংগাইর থানা কেন্দ্রীয় বাজার সংলগ্ন পশ্চিম পাশের সড়কের মধ্যে স্মরণকালের সিংগাইরের মাটির জন্য ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জাতীয় নেতৃবৃন্দ থাকবেন সিংগাইরের প্রত্যেকটা গঞ্জ গ্রাম থেকে। 4 তারিখের সমাবেশ সফল করার জন্য সিংগাইরে তলে তলে মিছিল নিয়ে ইমাম পরিষদের সম্মেলনে উপস্থিত হব। কারা কারা তৈয়ার? আল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করা, তার প্রতিবাদে আজকে যারা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন, সকল মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং এলাকার তৌহিদি জনতা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকক্ষণ মিছিল করার পরে এখন আসলে কেউ ধৈর্য নেই, অস্থির। তারপরও যে এই গরমের মধ্যে এত লং পথ নবীর প্রেমে আসক্ত হয়ে যে বিক্ষোভ মিছিলটি হলো, সেটা অবশ্যই আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রেরণ করেছি, অবশ্যই এটা মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় পৌঁছাবে। আমি বলতে চাই, এই প্রতিবাদ শুধু বাহ্যিকভাবে করলেই হবে না। বিচারের মালিক আল্লাহ, আমরা আজকে থেকে শপথ করব, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, যেই ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করছে তার বিচার যেন এই দুনিয়াতে হয়, আমরা এটা দেখতে চাই। আমরা সকলেই নামাজ পড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করব এবং সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্রান্সের যত পণ্য আছে আমরা কেনার আগে যাচাই করব এই পণ্যটা কোন দেশের। যদি ফ্রান্সের হয় আমরা মুখের মধ্যে ছুঁড়ে মারবো, সেই পণ্য আমরা বর্জন করব এবং আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আসক্ত হয়ে এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ফ্রান্সের নাম বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা এমন একটা কাজের জন্য, সৎ কাজের জন্য আমরা এখানে সবাই অংশগ্রহণ করতে পারছি এবং এর জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে আমরা ওয়াদা করব, ফ্রান্সের প্রেসিডেন্টের ধ্বংস যেন অনিবার্য হয়ে যায়। আল্লাহর কাছে আমাদের আবেদন, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা যে ফ্রান্সের প্রেসিডেন্ট আল্লাহর রসুলের প্রতি কটূক্তি করেছে, আল্লাহ যেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ যেন আমাদেরকে দেখা যায়। ফ্রান্সের প্রেসিডেন্টের ধ্বংস যেন আমরা যেন 2 চোখে দেখতে পারি। এজন্য সবার কাছে আহ্বান এবং আল্লাহর কাছে যেন দোয়া করি এবং সবাই আমরা এটা আহ্বান করি। এবং ফ্রান্সের যে সমস্ত পণ্য আমাদের বাংলাদেশে ঢুকেছে এবং আমরা যতদিন বাঁচা আছি আমরা অতদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ফ্রান্সের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এবং যদি ফ্রান্সের প্রেসিডেন্ট কোনো কারণে যদি বাংলাদেশে আসে, আমরা সেখানে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো। ফ্রান্সের প্রেসিডেন্টকে আমরা হত্যা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. আল্লাহ পাকের অশেষ মেহেরবান, আমরা নবী প্রেমে আসক্ত হয়ে সব ধরনের, সব দলের সবাই যে নবীকে ভালোবাসি তা দেখা দেওয়ার জন্য এই গরমের মাঝেও এই মিছিলে হাজির হয়েছি। এটা প্রাণের দাবি। আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগতের জন্য যাকে রহমত দিয়ে পাঠিয়েছেন, ইনাকে যারা অপমান করবে, অতীতের ইতিহাস পড়ে দেখেন, যারাই অপমান করেছে তারা দুনিয়ার থেকে কঠিন খারাপ অবস্থা তাদের মৃত্যু হয়েছে। এক সময়ে লাঞ্ছিত অপমানিত অবস্থায় মৃত্যু হয়েছে। এই আপনার ইতিহাস আমি সংক্ষেপে সব বলতে পারবো না, এরকম অনেক ঘটনাই আছে। ফ্রান্সে যে ঘটনা ঘটেছে, যে স্কুলের শিক্ষক এটাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, 60 মাইল দূর থেকে এক যুবক, এক নওজোয়ান সহ্য করতে পারে নাই,
সে ফ্রান্সের থেকে 60 মাইল দূরে তার বসতি ছিল, সেখান থেকে ছুটে এসে দিন দুপুরে তাকে জবাই করে ছাড়ছে। তার জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ যেন উত্তম রাজাকার দান করে। আমরাও পরে যেন নবীর আশেক, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও রসুলের পথে তবে কদম বাড়াও। রসুলের পথ সে তো আল্লাহরই পথ, বিশ্বাসীদের মাঝে নেই যে দ্বিমত। আল্লাহকে আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার ভালোবাসা চাও। আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়। দান করি, মসজিদ করি, মাদ্রাসা করি, যা কিছু করি, কষ্ট উপার্জিত পয়সা, মাথার ঘাম ফেলা পয়সা দান করি আল্লাহর জন্য। আল্লাহ বলে, যদি আমার ভালোবাসা চাও তোমরা, কিন্তু আমার নবীর ভালোবাসা ছাড়া আমাকে পাওয়া যাবে না। যদি তাই হয়, নবী অবহিত হবে, সেই জমিনে আমি জীবিত থাকবো, আমার এই থাকাটা ব্যর্থতা, মুনাফিকের একটা অবস্থা। ভাই কবি নজরুলের কথা বলেছেন, তুই মুনাফিক, তুই রসুলের দুশ্মন। আর রসুলের দুশ্মন হয়ে এখন চুপ থাকাও যাবে না। যদি আওয়াজ না তুলি, আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি' বিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন কোনো অন্যায় দেখো, এটা সবচেয়ে বড় অন্যায়, যিনি জগতের রহমত স্বরূপ, তাকে অপমান করা মানে কি? সবার অপমান। যখন দেখা যাবে অন্যায়ের বিরুদ্ধে, যখন অন্যায় আসবে, তোমার ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ওনার ক্ষমতা আছে, উনি একটা ঘোষণা দিলে যথেষ্ট যে আমরা পণ্যত বর্জন করবো, নিন্দা জানাই, সংসদে নিন্দা প্রস্তাব আসুক, ঘৃণা প্রস্তাব আসুক, এবং প্রয়োজনে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক, এটা আমাদের দাবি। এরপরে বলছেন, আমরা যারা আছি, লিসান জবান দিয়ে প্রতিবাদ করা, আমরা এটা এখনো পারি, আমাদের শক্তি আছে, মুখ দিয়া জবান দিয়া ঘৃণা করা, নিন্দা করা। আর শেষ স্তর হইল মনে মনে ঘৃণা করা। এতটুকু না করলে ইমানই থাকবে না। ওয়াযালিকা আযআফুল ঈমান, সবচেয়ে জয়ীফ ঈমান মনে মনে ঘৃণা করে। ঘৃণার উদ্দেশ্য চুপ করে বসে রাখা না, তার শক্তি নাই, মনে মনে পরিকল্পনা করা কি করা যেতে পারে। ওই যুবক দেখেন, আমার আশ্চর্য আগে সে কত দূরে থেকে আইসে সে দৃশ্য দেখছে, সহ্য করতে পারে নাই, কেউ ডাকও দেয় নাই, তার জীবনের মায়া করে নাই। আমরা রসুলের সৈনিক, কালমার একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাওয়ালা লোক একজন যতদিন দুনিয়া থাকবে, অতদিন দুনিয়া ধ্বংস হবে না। আর দুনিয়া যদি ধ্বংস হয়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, পশু পাখি সবার জন্য ক্ষতিকর। এই জন্য আমার নবী শুধু আমার মুসলমানের জন্য না, আমার নবী সবার জন্য রহমত, সব ধর্মের লোকের জন্য, হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ, সবার জন্য রহমত। আমরা আজকে নিন্দা জানাচ্ছি, আগামী 4 তারিখের সম্মেলনে আমরা যাব, সবাই সব জায়গা থেকে বাস, আমরা সকালে পরামর্শ করে আসলাম, 4 গ্রাম থেকে 5টা বাস যাবে, এখান থেকেও বাসে মিছিল করতে করতে আমরা যাব। আমরা দেখাই দেব সিঙ্গারের প্রত্যেকটা মানুষ নবীকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে পোষণ করে মরার তৌফিক দান করে। আমার ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. آمين. اللهم انصر الآمرين بالمعروف والناهين عن المنكر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله يا رب العالمين.